চাঁদপুরের বড় স্টেশন মাঝঘাটে ফের অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে বেশি দামে ইলিশ বিক্রির অভিযোগে মাঝঘাটের সব আড়তে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ে সরকারি পরিচালক নূর হোসেন। তারা প্রত্যেকে 30 টাকা 50 টাকা এরকম করে লাভ করতেছে, এরকম আমাদের দেখিয়েছেন। তো অভিযানের শুরুতেই আমরা কিন্তু ক্রেতার সাথে এখানে এসেছি। ক্রেতার সাথে এসে মাছের দাম জিজ্ঞেস করলাম যে কত বিক্রি করতেছেন। একজন ব্যবসায়ী আমার থেকে একটা মাছের দাম চাইল কেজি 1500 টাকা, 1500 টাকা। তো পরবর্তীতে আমরা যখন আমাদের টিম নিয়ে যে জিজ্ঞেস করলাম যে আপনি যে 1500 টাকা বিক্রি করতেছেন, আপনার কেনা কত? উনি আমাদের এসে দেখিয়েছেন 1000 টাকা। তো আসলে প্রায় 500 টাকা ব্যবধান হয়ে যায় 1 কেজি মাছের উপরে। এত দাম ছাড়াটা আসলে ইলজিক্যাল। এখানে প্রত্যেকেই কিন্তু লাভ করতেছে 50 টাকা 20 টাকা করে। তো উনি পরবর্তীতে আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং এভাবে অনৈতিকভাবে ইলজিক্যালি এত দামে বিক্রি করবে না আমাদেরকে বলেছেন। আমরা তাদেরকে আইনগতভাবে জরিমানা করেছি। এদিকে অভিযানের খবরে পুরো মাছঘাটে ইলিশ দাম 150 থেকে 200 টাকা কমে যায়। কিছুক্ষণ আগেও যে ইলিশ 1700 থেকে 1800 টাকা বিক্রি হয়েছে, অভিযানের পর সে ইলিশ 1500 থেকে 1600 টাকায় নেমে আসে। আড়তদার এবং অন্যান্য যে ব্যবসায়ী সবার কাছে গিয়েছে, জিজ্ঞেস করেছি। তারা আমাদের বলেছেন যে মূলত যে ঘটনা এখানে ঘটে সেটা হচ্ছে সকালবেলা ট্রলার থেকে বা নৌকা থেকে যে মাছগুলো এখানে নিয়ে আসা হয়, আর সেগুলো তারা একটা নিলামি রাখে, উন্মুক্ত ওপেন মার্কেট। সবাই একটা ডাকে লাস্টে গিয়ে যে দামে থেমে যায় সেটাই মানুষ কেনে। ওই রেটটা থেকে মানুষ কিনে নিয়ে 50 টাকা 100 টাকা করে বিক্রি করে, যেটা আমরা এখানে এসে সিচুয়েশন দেখেছি। তো হয়তো আমাদের দেখে হয়তো অনেক সময় তারা দাম কমিয়েও বলতে পারে। তবুও আমরা অন্যদেরকে সতর্ক করেছি। আমার এখানে বাজার কর্তৃপক্ষ ছিলেন, তারাও বলেছেন অন্তত যেন প্রতি কেজিতে 30 টাকা 50 টাকা সর্বোচ্চ 100 টাকা এর বাইরে যেন না যায়, মাছ বেঁধে আর কি, এর বাইরে যেন না যায়, এটা রেঞ্জের মধ্যে মাছটা বিক্রির জন্য ওনারাও নির্দেশন দিয়েছেন, আমরাও বলেছি। তো এরপরও যদি কোনো ভোক্তার কাছে মনে হয় যে ওনার কাছে দাম বেশি রেখেছেন, অনেক দামে রেখেছেন, যদি আমাদেরকে বলে আমরা সেটা প্রয়োজনে তদন্ত করে যদি দেখি যে ওনার ক্রয় মূল্যের সাথে বিক্রি মূল্যের অনেক তফাৎ এবং উনি অবৈধভাবে অনেক দামে বিক্রি করতেছেন, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব। যদিও ভোক্তা অধিদপ্তরের অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের দামে হাঁকানো হয় ইলিশের দাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সরকারি পরিচালক নূর হোসেন বলেন, মূলত ইলিশের দাম বৃদ্ধির কারণে অভিযান হয়েছে। আমরা ক্রেতা সেজেও ব্যবসায়ীদের কাছে গিয়েছি। কেনা দাম থেকে একজন বেশি মুনাফা করতে চেয়েছে, তাকে 3000 টাকা জরিমানা করা হয়েছে। আমরা এখানে আরেকটা বিষয়ে বলেছি যে আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে অনলাইনে যারা মাছ কেনা বেচা করে, যারা কেনেন, আমরা বলবো যে অন্তত একেবারে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান না হলে কারো কাছে অনলাইনে মাছ যেন না কিনে। কারণ আমরা দেখছি যে আমার কাছে অনেকগুলো অভিযোগ আসছে যে অনলাইনে মাছের প্রতারক বেড়ে গেছে। অনলাইনে একটা পেজ খুলে দিচ্ছেন, নাম দিচ্ছে চাঁদপুর, অথচ উনি চাঁদপুর থাকেন না। আমরা নাম্বার ট্র্যাকিং করে দেখেছি, ওনার বাড়ি হচ্ছে নওগাঁ, ওনার বাড়ি হচ্ছে খুলনা খালিশপুর বা অন্যান্য জায়গাতে। ওনারা থেকে শুধু চাঁদপুর নামটা ব্যবহার করে এই মাছটা বিক্রি করতেছে কম দামে, যেখানে ইলিশের মাছের দাম আমরা আছে দেখেছি নামার ইলিশ যেগুলোকে বলা হয় 1400 থেকে 1500, অথবা চাঁদপুর যে ইলিশগুলো 1700 থেকে 1800, এগুলো এইভাবে এই দামে বিক্রি হচ্ছে। কিন্তু তারা অনলাইনে বিক্রি করতেছে মাত্র 500-600 টাকা কেজি ধরে। আমরা বলবো যে অন্তত যেন অনলাইনে এইরকম প্রতারণার হাত থেকে যেন ভোক্তারা রেহাই পায়, ভোক্তা থেকে সচেতন হওয়ার জন্য আমি আহ্বান করছি। এখানেই হবে আমাদের ড্রিম প্রজেক্ট। হ্যাঁ, কিন্তু এত উপরে পানি তুলবো কিভাবে? কেন? আরএফএল সাবমার্সিবল পাম্পে। আরএফএল সাবমার্সিবল পাম্প, গভীর থেকে পানি তুলে অবিরাম, পাহাড় কিংবা সমতলে পানির ধারা সবখানে। আরএফএল সাবমার্সিবল পাম্প, অন করলে পানির তুফান।